চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার সর্বশেষ তথ্য সেটি অপরিবর্তিত রয়েছে এবং তিনি ডাক্তার যারা আছেন আজকে সকালে দুটি বিশেষজ্ঞ টিম অর্থাৎ চীন এবং ব্রিটিশ ডাক্তারদের সমন্বয়ে এবং বাংলাদেশি ডাক্তারদের সমন্বয়ে যে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে তারা দফায় দফায় বৈঠক করেছেন। সেই বৈঠকের তারা নানা বিষয় নিয়ে কথা বলেছেন এবং বেগম জিয়ার সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করেছেন। এখন পর্যন্ত যে তথ্য সেটি হচ্ছে আগের অবস্থানেই তারা আছেন এবং কতটুকু উন্নত হলে সেটি জানাতেই দুপুর 12:30টায় একটা ব্রিফিং রয়েছে। সেই ব্রিফিং হয়তো বা আদ্যপান্ত জানানো হবে। বেগম জিয়ার প্রেস উইং থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে দুপুর 12:30টা নাগাদ মূলত তার চিকিৎসার সর্বশেষ তথ্য জানানো হবে। তবে তারা প্রত্যাশা করছেন আগের চেয়ে অবস্থা একটু হলেও ভালো হয়েছে এবং তিনি চিকিৎসা নিতে পারছেন এবং যেটি রুহুল কবির রিজভী তিনি যে ব্রিফ করেছেন সেই ব্রিফেও কিন্তু সেই জিনিসটি তুলে ধরা হয়েছে। অর্থাৎ বেগম জিয়ার অবস্থা কিছুটা উন্নতির দিকে যাচ্ছে বলে তারা ধারণা করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে এই যে এখনকার যে বর্তমান অবস্থা এই অবস্থা থেকে বেগম জিয়া আরও একটু উন্নতির দিকে যাবেন এবং এই অবস্থার যদি উন্নতি হতে থাকে তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে এবং সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং বেগম জিয়ার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক সতর্ক রয়েছেন এবং ইতিমধ্যেই আজকে যারা দেশি বিদেশি যারা চিকিৎসক রয়েছেন তারা তার সাথে তার ট্রিটমেন্ট জানার পরে আসলে তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়ে হয়তো তারা সিদ্ধান্ত দিবেন। গতকাল রাতেই কিন্তু চীনের একটি বিশেষজ্ঞ টিম বাংলাদেশে আসে। এর আগে ব্রিটিশ একটি টিম বাংলাদেশে আসছেন বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে এবং আজকে এই জায়গাটিতে বেগম জিয়ার চিকিৎসার অন্যান্য দিনের মতো 12তম দিনের মতো যারা স্থানীয় নেতৃবৃন্দ বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিএনপির নেতৃবৃন্দ তারা আসছেন এবং তারা তাদের যে উচ্ছ্বাস বা তাদের আগ্রহ তারা দোয়া করছেন এবং তারা বলছেন যে বেগম জিয়া আবার ফিরে আসবে এবং রাষ্ট্রের যে বর্তমান যে অবস্থা সেই অবস্থা থেকে তিনি আবারও রাষ্ট্রের দায়িত্ব নেবেন এবং এমন প্রত্যাশার কথাই তারা বলছেন। ফলে বেগম জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য জানতে যেমন নেতাকর্মীরা যেমন এখানে অপেক্ষমান রয়েছে তেমন গণমাধ্যম কর্মীরাও তারা অপেক্ষমান রয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে 12:30টা নাগাদ এজেএম জাহিদ হোসেন অর্থাৎ বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি যে ব্রিফটি করবেন সেই ব্রিফে গত কয়েকদিনে অর্থাৎ গতকাল থেকে আজকে পর্যন্ত বিশেষজ্ঞ টিমরা আসার পর তারা দফায় দফায় বৈঠক করে কতটুকু আসলে তার উন্নতি হলো, কতটুকু তিনি চিকিৎসা নিতে পারছেন না, আরও নতুন কোনো চিকিৎসা পদ্ধতি দেওয়ার আছে কিনা বা নতুন করে কোনো কিছু অ্যাড করা যায় কিনা এই বিষয়ে হয়তো বা বিস্তারিত কথা বলেছেন। এরপরই হয়তো বা এই বিষয়গুলো গণমাধ্যমের কাছে তুলে ধরবেন। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে কিন্তু কয়েকটি মহড়া হওয়ার কথা রয়েছে। অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনীর সমন্বয়ে সেই মহড়াগুলো হওয়ার কথা রয়েছে। অর্থাৎ যদি কোনো ধরনের আরও ইমার্জেন্সি মুহূর্তে বেগম জিয়াকে যদি বিদেশ নিতে হয় কত দ্রুত তাকে আসলেও এয়ারপোর্টে নিয়ে যাওয়া যায় অথবা বিদেশ নিয়ে যাওয়া যায় এই মহড়ারও কিন্তু এখানে চলার কথা রয়েছে এবং সেটি এখনও শুরু হয়নি। হয়তোবা ঘণ্টাখানিক পর সেই মহড়াটি শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে স্থানীয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী যারা আসছেন তারা গণমাধ্যমের সাথে কথা বলছেন, বেগম জিয়ার সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করছেন। একই সাথে সরকারের তরফ থেকে কিন্তু আগামীকাল শুক্রবার সারা দেশে দেশবাসীকে দোয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। একই সাথে সরকারের পক্ষ থেকেও একটা ব্যবস্থা অর্থাৎ দোয়া মোনাজাতের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারাও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সব মিলে বেগম জিয়া যেটা চিকিৎসক তিনি যে ব্রিফটি করবেন সেই ব্রিফটিতে হয়তো বা আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে বেগম জিয়ার বর্তমান কি অবস্থা এবং তার চিকিৎসা পদ্ধতি নতুন করে কি সিদ্ধান্ত নিচ্ছেন বিশেষায়িত মেডিকেল টিম এবং তার যারা চিকিৎসক রয়েছেন তাদের সমন্বয়ে গঠিত যে টিমটি আছে সেই টিমটি নতুন কোনো সিদ্ধান্ত নেয় কিনা তখন হয়তো বা জানা যাবে। এখন পর্যন্ত যে তথ্য আমরা যতটুকু তাদের কাছে জানতে পারছি যে বেগম জিয়া হয়তো বা পজিটিভলি আরও একটু সাড়া দিবেন এবং তার উন্নত চিকিৎসার জন্য আরও বেশি তিনি সুস্থতার দিকে যাবেন এমন প্রত্যাশার কথাই কিন্তু সবাই বলছেন। এই ছিল আমার কাছ থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম জিয়ার যে চিকিৎসা সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য। আরও বিস্তারিত হয়তোবা তার যে ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন আছেন তিনি হয়তোবা তখন জানাবেন।